আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে জাস্ট আপনারা কিন্তু এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। সো বন্ধুরা, হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের ফোনে রিস্টার্ট মারতে চাইলে রিস্টার্ট হচ্ছে না, সেই সমস্যার সমাধানটা কিন্তু আমার এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সো বন্ধুরা, আপনারা যারা আপনাদের ফোনকে রিস্টার্ট মারতে পারতেছে না তারা কিন্তু আমার ভিডিওটি কন্টিনিউ করুন, কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। সো বন্ধুরা, তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। সো বন্ধুরা, চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আপনারা যারা রিস্টার্ট মারতে চাচ্ছেন তারা সরাসরি আপনার সেটিংয়ে চলে যাবেন। জাস্ট এখান থেকে সার্চ বারে গিয়ে লিখবেন রিসেট। জাস্ট এখানে যদি আমি লিখি, সো বন্ধুরা, সার্চ বারে গিয়ে যখন আমি লিখবো রিসেট, তখন কিন্তু আমার ফোনে যে রিসেট মারার অপশনটা সেটা কিন্তু এখানে চলে আসবে। সো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন যে রিসেট ফোন, জাস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। তারপর নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন রিসেট ফোন, জাস্ট এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। সো বন্ধু, তারপরে এখান থেকে সবার নিচে দেখতে পারবেন যে ইয়ার্স অল ডাটা, জাস্ট এটার উপর একটা ক্লিক করলে কিন্তু আপনার যে ফোনের লকটা রয়েছে সেটা চাবে এবং লকটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে রিসেট হয়ে আপনার ফোনটা কিন্তু পুনরায় আবার চালু হবে। সো বন্ধুরা, এখন যদি আমি আমার এই ফোনটাকে রিসেট মারতে যাই তাহলে দেখুন কি শো করতেছে। এখানে এয়ারসেল অল ডাটার উপর একটা ক্লিক করব, তারপর কিন্তু আপনার নিচে দেখতে পাচ্ছেন ব্লক বাই ওয়ার্ক পলিসি। সো বন্ধুরা, এই যে সমস্যাটা, এটার কারণে কিন্তু অনেকের ফোন কিন্তু রিসেট মারতে পারতেছে না। সো বন্ধুরা, এই সমস্যাটার সমাধান কি? সো বন্ধুরা, নিচে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন ফর মোর ইনফরমেশন কন্টাক্ট ইউর আইটি অ্যাডমিন। সো বন্ধুরা, এই আইটি অ্যাডমিনটা কি বা কে? সো বন্ধুরা, আইটি অ্যাডমিন হচ্ছে আপনার যদি ফোনের ম্যাক অ্যাড্রেস কেউ তার আইটি অ্যাডমিনে গিয়ে অ্যাড করে থাকে তাহলে কিন্তু সে আইটি অ্যাডমিন হয়ে থাকে। সাপোজ ধরেন আপনার ফোনের এমআই কোড যদি আমি জানি তাহলে আমি জাস্ট আমার ফোন দিয়ে আইটি অ্যাডমিন আমি হতে পারবো। তখন আপনি যা করেন বা কোথায় যান কি করেন সব কিন্তু আমি জানতে পারবো। সো বন্ধুরা, তাকে বলে আইটি অ্যাডমিন। সো বন্ধুরা, এই আইটি অ্যাডমিন কারা হয়ে থাকে বা কারা করে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন বলবো। সো বন্ধুরা, আপনারা যদি জাস্ট কিস্তিতে ফোন নিয়ে থাকেন তাহলে কিন্তু সেই দোকানদার কিন্তু আপনার কাছ থেকে অনেক টাকা পাবে, বা আপনি যদি ফোন নেন সেই ফোনের টাকা পাবে, কারণ আপনি তো কিস্তিতে নিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু সে আরো অনেক টাকা পাবে। তার কারণে সে আপনার ফোনের যে ম্যাক অ্যাড্রেসটি রয়েছে সেটা তারা জাস্ট কালেক্ট করে তারা তাদের ফোন থেকে আইটি অ্যাডমিন হয়ে থাকে। সো বন্ধুরা, সেক্ষেত্রে আপনি যেখানে যান না কেন, যাই করেন না কেন, আপনি যদি পালিয়েও যান তারা কিন্তু তাহলে খুব সহজে আপনাদেরকে ধরে ফেলতে পারবে। সেই জন্য এখনকার যে দোকানদারগুলো রয়েছে সেগুলো কিন্তু আইটি অ্যাডমিন হয়ে থাকে। অথবা আপনি কারো কাছ থেকে ফোন নিলেন অথবা তাকে টাকা দিলেন না, কিছুদিন পরে দিবেন, সেক্ষেত্রে সেও কিন্তু এই ধরনের ফোনের ম্যাক অ্যাড্রেসটি সে নিয়ে তার ফোনে সে আইটি অ্যাডমিন জাস্ট লগ ইন করে থাকতে পারে। সো বন্ধুরা, এই আইটি অ্যাডমিন রিমুভ করার একটা সমস্যার সমাধান হচ্ছে আপনি যদি কিস্তিতে ফোন নিয়ে থাকেন তাহলে অবশ্যই জাস্ট আপনার যে কিস্তিটি রয়েছে সেটা দ্রুতই পরিশোধ করুন। সো বন্ধুরা, যে দোকানদার আইটি অ্যাডমিন হয়েছে সেই দোকানদারে কিন্তু আপনি যদি সেই দোকানদারের লেনদেন ক্লিয়ার করেন তাহলে কিন্তু সেই দোকানদার আইটি অ্যাডমিন তার ফোন থেকে রিমুভ করে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক সেফ থাকতে পারবেন, আপনার ফোনও কিন্তু সেফ থাকবে। তখন আপনি যাই করেন না কেন সে কিন্তু আর বুঝতে পারবে না এবং আপনি অনায়াসে রিসেটও মারতে পারবেন। সো বন্ধুরা, আশা করি সকলে বুঝতে পারছেন। এভাবে যদি আপনি আইটি অ্যাডমিন রিমুভ করেন দোকানদারের টাকা পরিশোধ করে, তাহলে কিন্তু আপনি জাস্ট আপনার ফোনকে রিসেট মারতে পারবেন এবং কি আপনি সকল ধরনের সুযোগ সুবিধা জাস্ট ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলের কাছে ভালো লাগবে। ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য।